সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তাকওয়া অবলম্বন করেছেন, কি পরিমাণ জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস গ্রহণের ক্ষেত্রে বর্জনের ক্ষেত্রে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করেছেন সে সম্পর্কে কয়েকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন। এমতো অবস্থায় জানাজা শেষ করে যখন ফিরত আসতেছেন, পথিমধ্যে একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকা কয়েকজনকে নিয়ে ওই মহিলার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, দাওয়াত খাওয়া শুরু করলেন। কিন্তু সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোশতের টুকরাটা মুখে দিয়েছেন তা শুধু চিবাচ্ছেন, গিলতে পারতেছেন না। সাথে সাথে ওই সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো খাচ্ছেন না কেন, গিলতেছেন না কেন? তখন নবীজি বলতেছেন এই কথা যে আমার কাছে মনে হচ্ছে যেই খাসির গোশতটা আমি খাচ্ছি এই গোশতটা, এই খাসিটা মনে হয় মালিকের অনুমতি ছাড়া আনা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মহিলাকে সংবাদ পাঠানো হলো। মহিলা বলল যে এই খাসি আমি ক্রয় করার জন্য টাকা দিয়ে পাঠিয়েছিলাম খাসির পাল থেকে একটা খাসি নিয়ে আসার জন্য, কিন্তু মালিক সেখানে ছিল না। এরপরে যেই প্রতিবেশীকে আমি পাঠিয়েছিলাম খাসিটা ক্রয় করে আনার জন্য, সেই খাসিটা ওই খাসিটা অনুমতি ছাড়াই, ওই মালিকের অনুমতি ছাড়া মালিকের স্ত্রী দিয়ে দিয়েছিল। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার পরবর্তীতে আর খান নাই। না খেয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন, এই খাবারগুলো কয়েদিদেরকে খাওয়াইয়ে দাও। সামান্যতম অল্প একটু বিষয় যে মালিকের অনুমতি ছাড়া, স্ত্রীর অনুমতি আছিল কিন্তু মূল মালিকের অনুমতি ছাড়া খাসি আনা হয়েছে বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাসির গোশতটা ভক্ষণ করেন নাই। কতটা সতর্কতা অবলম্বন করেছেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় শুধুমাত্র ডান পাশ হচ্ছিলেন, বাম পাশ হচ্ছিলেন, পার্শ্ব পরিবর্তন করতেছিলেন, সারা রাত্র ঘুমাচ্ছেন না। সাথে থাকা স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কেন ঘুমাচ্ছেন না, আপনার পেরেশানিটা কি? যে আমি ঘরে প্রবেশ করার পরে একটা খেজুর জমিনে পড়েছিল, এই খেজুরটা নষ্ট হয়ে যাবে বিধায় আমি এই খেজুরটা খেয়ে নিয়েছিলাম। যদি এটা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার থেকে বাঁচার জন্য এই একটা খেজুর আমি খেয়েছিলাম। এখন আমার সন্দেহ হচ্ছে আমি যেই খেজুরটা খাইলাম এটা না জানি সদগার খেজুর হয়ে যায়। সদগার খেজুর হওয়ার তো সম্ভাবনা কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেজুরই হবে, ঘরের খেজুর যেহেতু। কেননা সদগার যে কোনো বিষয় নবীজি ঘরে প্রবেশ করাইতেন না। এগুলো অনেক সময় সদগার জিনিস আসলে যারা সদগা খাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে দিতেন। কেবলমাত্র হাদিয়া আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে গ্রহণ করতেন, খাইতেন। অন্য সদগার মাল আসলে যারা সদগা খাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে দিতেন। তারপরেও যেহেতু নবীজির ঘরে সদগার মালও আসতো, ওইখান থেকে যদি একটা খেজুর পড়ে যেয়ে থাকে, এই চিন্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র ঘুমান নাই। এই পরিমাণ সতর্কতা অবলম্বন করেছেন খাবার গ্রহণের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কতা ছিল এই পরিমাণ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন গোলাম ছিল। সেই গোলাম যা ইনকাম করত এইগুলোর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু অংশ দিত।
একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন। গোলাম কোথা থেকে খাবার নিয়ে এসেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারটা গ্রহণ করে সাথে সাথে একটা লুকমা মুখে দিয়ে দিয়েছেন এবং এটা গিলে ফেলেছেন। সাথে সাথে ওই গোলাম জিজ্ঞেস করতেছিল এই কথা যে হযরত, আপনি তো যখনই আমি কোনো খাবার বা কোনো কিছু নিয়ে আসি আপনি সেটা তাহকিক করেন, জিজ্ঞাসা করেন যে এটা কোত্থেকে এনেছো, এটার উৎস কোথায়, কিন্তু আজকে এগুলো জিজ্ঞাসা না করে আপনি লুকমাটা খেয়ে নিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেছেন যে দেখো, আজকে প্রচণ্ড ক্ষুধার কারণে যখন খাবার সামনে এসেছে তখন আমি একটা লুকমা ক্ষুধার তীব্রতার কারণে খেয়ে ফেলেছি। যাই হোক, আগে যেহেতু জিজ্ঞাসা করতে পারি নাই, এখন তুমি বলো যে এই খাবারটা তুমি কোত্থেকে এনেছো। তখন ওই গোলাম বলতেছিল এই কথা যে আমি মুসলমান হওয়ার পূর্বে কোনো এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই গোত্রের লোকজন আমাকে দিয়ে একটু ঝাড়ফুঁক করিয়েছিল, আমি তন্ত্র মন্ত্রগুলি পড়ে, যে সমস্ত মন্ত্র পড়া হয় এইগুলো পড়ে কিছু ঝাড়ফুঁক তাদেরকে করেছিলাম। এই কারণে তারা আমাকে বলেছিল পরবর্তীতে কোনো এক সময় এর বিনিময় দিবে। আর আজকে আবার ওই গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর তাদের সেখানে বিবাহের অনুষ্ঠান চলতেছিল, ওইখানের খাবার থেকে ওই যে ঝাড়ফুঁক করেছিলাম এর বিনিময় স্বরূপ আমাকে এই খাবারগুলো দিয়েছে। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো আমাকে ধ্বংসই করে দিলে, তুমি তো আমাকে ধ্বংসই করে দিচ্ছ। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু প্রচণ্ড ক্ষুধার মধ্যে মাত্র এক লুকমা খাবার পেটের ভিতরে ঢুকেছে, আর এই খাবার বমি হওয়া অসম্ভব, কিন্তু তিনি বারবার চেষ্টা করতেছিলেন। একজনে পরামর্শ দিল যে আপনি পানি পান করুন, তাহলে পানি পান করার মাধ্যমে বমি হবে, পরবর্তীতে চেষ্টা করলে বমি হবে, এর দ্বারা আপনার ওই খাবারটা বের হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি করে পানি পান করলেন, আঙ্গুল দিয়ে বমি করলেন, এরপরে আবারও পানি করলেন, আবারও বমি করলেন, এভাবে করতে করতে একেবারে খাবারের শেষ অংশটুকু বমি করে ফেলে দিলেন। এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মাত্র এক লুকমা খাবার খেয়েছেন, এই এক লুকমা খাবারের জন্য আপনি এতটা কষ্ট করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে এই খাবার বের করতে যদি আমার জানটাও বের হয়ে যেত তারপরেও আমি এই খাবার বের করতাম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ শুনেছি, যে ব্যক্তির শরীর হারাম খাদ্য দ্বারা প্রতিপালিত হবে সেটা জাহান্নামের সবচেয়ে বেশি উপযুক্ত, সেটা জাহান্নামেরই সবচাইতে বেশি উপযুক্ত, সেটা জান্নাতে প্রবেশ করবে না। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ সতর্কতা অবলম্বন করেছেন। আজকে তো আমরা নবীজির অনুকরণের দাবি করি, নবীজির সাহাবায়ে কেরাম এর অনুকরণের দাবি করি, কিন্তু প্রতিনিয়ত আমরা বিভিন্ন হারাম খাদ্য আমাদের পেটে ঢুকাচ্ছি, শরীরে ব্যবহার করছি, বিভিন্নভাবে হারামের মধ্যে আমরা লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দুধ পান করানোর জন্য এক গ্লাস দুধ দিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধটুকু পান করলেন। দুধটুকু পান করার পরে দুধের স্বাদটা অন্য দিন যেরকম পান, অন্য সময় দুধ পান করার সময় যেরকম পান এরকম পাচ্ছিলেন না, যার কারণে তিনি জিজ্ঞাসা করলেন যে এই যে আমাকে দুধ পান করানোর জন্য তুমি দুধ দিয়েছ, এই দুধটা তুমি কোথা থেকে পেয়েছো, কিভাবে এনেছো? তো ওই ব্যক্তি বলতেছিল যে অমুক জায়গায় সদগার কিছু উট চড়তেছিল, অমুক মাঠে সদগার উট আছে না, কেননা আগে তো বাইতুল মালে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে এইরকমভাবে যা কিছু থাকতো
গরু, ছাগল, ভেড়া, দুম্বা সহ উট এগুলো থাকতো, এগুলো লালন পালন করা হইতো। ওইখান থেকে গরিব মিসকিনদেরকে সহযোগিতা করা হইতো। ওরকম এক মাঠে উট চড়াইতেছিল, ওইখান থেকে উটের থেকে একটু দুধ দহন করেছিল, তারাও সেই দুধ থেকে আমাকে কিছু দুধ দিয়েছিল, এটাই আপনাকে দিয়েছি। এটা শ্রবণ করার পরে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সদকার যেহেতু দুধ, এই কারণে তিনি খেয়ে ফেলার পরে বমি করে আঙ্গুল, গলায় হাত দিয়ে আঙ্গুল দিয়ে বমি করে এই দুধটুকু ফেলে দিয়েছেন, যেন এই সদকার মাল দ্বারাও তার শরীরের লালন পালন না হয়। এতটা সতর্কতা খাবার গ্রহণের ক্ষেত্রে, নিজেদের অর্থ গ্রহণের ক্ষেত্রে অবলম্বন করেছেন। এজন্য আমরা যেহেতু তাদের অনুসরণের দাবি করি, সেই হিসাবে আমাদেরও উচিত সদা সর্বদা তাকওয়া অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা, এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা। হাদিস শরীফে তো এসেছে, যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত হবে সেটা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে তিনি খলিফা নিযুক্ত হয়েছেন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। কিন্তু তখনও তিনি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ব্যবসা করতেন, কাপড় বিক্রি করতেন বাজারে, যে সেই ব্যবসার টাকা দিয়ে পরিবার পরিচালনা করতেন। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরামরা প্রস্তাব করলেন, আপনি যদি এখনো পর্যন্ত কাপড় বিক্রি করেন আর এর দ্বারা দেখা যাবে ব্যবসা বাণিজ্য করবেন পরিবার পরিচালনা করার জন্য, এতে রাষ্ট্রীয় কাজে বাধাগ্রস্ত হবে। এই কারণে আপনাকে আমরা সকলেই পরামর্শ সাপেক্ষে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে দায়িত্ব পালন করছেন এর জন্য একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গ্রহণ করতে চান নাই, কিন্তু সাহাবায়ে কেরামের পীড়াপিড়িতে এবং তিনি সমস্ত মুসলমানদের উপকারার্থে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতা গ্রহণ করেছেন। কিন্তু এই ভাতাটা গ্রহণ করার পরে যখন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছেন, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ডেকে বলতেছেন যে আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতে চাই নাই, কিন্তু হযরত ওমরের অনুরোধে সেটা গ্রহণ করতে বাধ্য হয়েছি। আমি যেই পরিমাণ ভাতা এই 2-3 বছর রাষ্ট্র পরিচালনা করতে যে গ্রহণ করেছি, এটা আমি আমার অমুক বাগানটা এই বাইতুল মালে ওয়াকফ করে দিবে আমার মৃত্যুর পরে এটা ওয়াকফ করে দিবে, যেন যা ভাতা এতদিন গ্রহণ করেছে এটার বিনিময় দেওয়া হয়ে যায়। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত অনুযায়ী ওই বাগানটা রাষ্ট্রীয় কোষাগারে ওয়াকফ করে দিয়েছেন। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশ্চর্যান্বিত হয়েছেন আর বলেছেন, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন ব্যক্তি যে তাকে আজীবন কিয়ামত পর্যন্ত তার ব্যাপারে কেউ আঙ্গুল তুলবে এই সুযোগটা পর্যন্ত বাকি রাখেন নাই। এভাবে তিনি এতটা সতর্কতার সাথে জীবন যাপন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দান করেন জীবনের সর্বক্ষেত্রে একটু সতর্ক হওয়ার জন্য। সাহাবায়ে কেরামের মতো পরিপূর্ণ না পারলেও তাদের অনুসরণে তো কিছুটা হলেও করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন বাহরাইন থেকে
কিছু মেশক সুগন্ধি এগুলো আসছে, হাদিয়া স্বরূপ আসছে। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিলেন এই কথা যে কেউ কি আছে এই মেশক এই সুগন্ধিগুলো একটু পাল্লায় তুলে মেপে মুসলমানদের মাঝে বন্টন করে দিবে। তখন ভিতর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বন্টন করে দেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, চুপ থাকলেন। একটু পরে আবারও বললেন যে কেউ কি আছে যে এই মেশক এই সুগন্ধিগুলো বন্টন করে দিবে? তো তার স্ত্রী আবারও বললেন, আমি এটা বন্টন করে দেই। তৃতীয়বার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর তার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বললেন যে আমি বন্টন করে দেই, সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সম্বোধন করে এই কথা বলতেছিলেন যে দেখো, আমি এটা পছন্দ করি না যে তুমি এই মেশকগুলো এই সুগন্ধিগুলো পাল্লায় তুলে ওজন করবে, মাপবে, বন্টন করবে, আর এতে করে এই মাপার ক্ষেত্রে তোমার হাতের ভিতরে কিছু সুগন্ধি কিছু মেশক এগুলো লেগে যাবে, আর এইটা তুমি তোমার জামায় মেখে নেবে, এই পরিমাণ সুগন্ধি আমার ভাগে বেশি চলে আসবে, এটা আমি পছন্দ করি না। কতটা সতর্কতা অবলম্বন করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেননা যে কোনো ব্যক্তি এটা মাপবে, তার গায়ে তো তার হাতে তো কিছু না কিছু লাগবেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা চাচ্ছেন না যে এতটুকু যতটুকু লাগলো এই লাগাটুকু যেন আমার ভাগে যে বেশি হয়ে যাবে, এটা যেন না হয়, সকলের ভাগটা যেন সমান হয়। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তো এই কারণেই এত উঁচু মাকাম দান করেছেন। দুনিয়ার থেকে জান্নাতের যে সার্টিফিকেট নিয়ে গেছেন এমনি এমনি না। আল্লাহ তাআলা যে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। এ কারণে যদি আমরা সেই সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অনুকরণ করতে পারি, তো রব্বুল আলামিন 1400 বছর আগে যখন কোরআন নাজিল করেছেন, ওই কোরআন নাজিলের সময় ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের মাঝে দুইটা দল ছিল, এক হলো মুহাজির, এক হলো আনসার। মুহাজির কারা? যারা দ্বীনের জন্য হিজরত করেছেন। আনসার কারা? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নুসরত, সাহায্য, সহযোগিতা করেছেন। তো সাহাবায়ে কেরামের মাঝে এটাই ছিল। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নুসরত করেছেন, আবার নুসরতকারীরা হিজরত করেছেন, হিজরতকারীরা নুসরত করেছেন। এই দুইটা দলই ছিল। এই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। কিন্তু এই আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের কথা উল্লেখ করতে যে মাঝখানে একটা শব্দ যোগ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। যদি কিয়ামত পর্যন্ত এই শব্দটুকুর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পরিপূর্ণরূপে অনুকরণ করবে, আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামকে পরিপূর্ণ ইহসানের সাথে অনুকরণ করবে, তাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই কারণে সাহাবায়ে কেরামের এই সমস্ত ঘটনাবলীর দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমলের মধ্যে আগ্রহ পয়দা হবে। আমি তো এই জন্য এই কথা বলি, প্রত্যেকটা মুসলমানের ঘরে কমপক্ষে হায়াতুস সাহাবা নামে 5 খণ্ডে একটা কিতাব আছে। এই কিতাবটা পড়া দরকার প্রত্যেকেরই। 5 খণ্ডে একটা কিতাব হায়াতুস সাহাবা। এই কিতাবটা যদি কোনো ব্যক্তি পড়ে, তো সাহাবায়ে কেরামের যে ঈমানদীপ্ত ঘটনাবলী আছে, এইগুলোর দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, হায়াতুস সাহাবা নামক কিতাবটা সংগ্রহ করে সেটা অধ্যয়ন করার তৌফিক দান করেন।
আর যদি এটাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে আমাদের ফাজাইলে আমল যেটা মসজিদে তালিম হয়, এই ফাজাইলে আমলের মধ্যে শেষের একটা অধ্যায় আছে, শেষের দিকে হেকায়াতে সাহাবা, এটাও কমপক্ষে পড়া দরকার। এটাও যদি পড়ি তাহলেও আমাদের ঈমান আমল এর প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, গুনাহ থেকে আমাদের আগ্রহ নষ্ট দূর হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, যার জামানায় বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করেছে, তারপরেও কোনো সমস্যা হয় নাই। একদা কোনো একটা বাঘ ছাগলের উপর তার জামানায় আক্রমণ করে বসেছে। তখন আরেকজন শ্রবণ করে এই কথা বলেছিল, মনে হয় ওমর ইবনুল আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে। সত্যি সত্যি যেদিন আক্রমণ করেছে খোঁজ নিয়ে দেখে ওই দিনই ওমর ইবনুল আব্দুল আজিজ এর ইন্তেকাল হয়ে গেছে। তিনি ইনসাফের এমন এক রাষ্ট্র কায়েম করেছিলেন যে কেউ কারো উপর কোনো ধরনের জুলুম করতে পারে নাই। সেই ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এক এলাকার একজন গভর্নর নিযুক্ত করেছিলেন। যখন গভর্নর নিযুক্ত করেছেন তো তাকে জানানো হয়েছে, অমুক যাকে আপনি গভর্নর নিযুক্ত করেছেন সে তো হাজ্জাজ বিন ইউসুফ, যে জালেম বাদশা ছিল, তার জামানাতেও গভর্নর ছিল। এই কারণে হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তাকে গভর্নরের পদ থেকে অব্যাহতি দিলেন। ওই গভর্নর এসে বললেন, আমি তো হাজ্জাজ বিন ইউসুফের মাত্র কিছুদিন গভর্নর ছিলাম, আপনি আমাকে ওইখান থেকে গভর্নর থেকে অব্যাহতি কেন দিলেন? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে খারাপ হওয়ার জন্য কারো সাথে অল্প সময়, কোনো খারাপ ব্যক্তির সাথে অল্প সময় সাহচর্য গ্রহণ করাই যথেষ্ট। সুতরাং যারা খারাপ অবস্থায় চলে, এদের সাথে উল্টাপাল্টা জীবন যাদের, এদের সাথে যদি কোনো ব্যক্তি চলে, তার সাহচর্য গ্রহণ করে, তো তার ভিতরেও খারাপই চলে আসতে পারে। এজন্য পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করা চাই সর্বক্ষেত্রে। কোনো খারাপিকে আমরা আমাদের জীবনে গ্রহণ করব না, সর্বপ্রকার ভালোকে গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। কোরআনুল কারীম থেকে কিছু পুরস্কারের কথা আপনাদেরকে শোনাই। আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, তথা তাকওয়ার অর্থ কি বলেছি, যে তাকওয়া প্রত্যেক ওই বিষয় যা আল্লাহ তাআলা থেকে আপনাকে দূরে নিক্ষেপ করে দেবে তা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইবাদতের ক্ষেত্রে তাকওয়া হলো ইখলাস অর্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে গুনাহ থেকে তাকওয়া হলো, গুনার ক্ষেত্রে তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এই তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে, রব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ আপদ থেকে নিষ্কৃতি দান করবেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ থেকে নিষ্কৃতি দান করবেন। তাকওয়ার আরেকটা ফজিলত হলো, আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনার আমার রিজিকের ব্যবস্থা করবেন যা কল্পনাও আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। এরপরে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরি। সে যে কাজ করবে, কাজটা যদি হালাল হয় তো আল্লাহ রব্বুল আলামিন সেই কাজে পূর্ণতা দান করে দিবেন। এরপরে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবন যাপনকে সহজ করে দিবেন, সকল কাজগুলোকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার যাবতীয় কাজগুলোকে সহজ করে দিবেন। তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে, তার জন্য আরো একটি বড় ফজিলত হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি।
যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। যদি আমি আর আপনি তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে গুনাহ যেগুলি করেছি এইগুলো তো আল্লাহ তাআলা মাফ করবেনই, যেই পরিমাণ গুনাহ করেছি এই পরিমাণ গুনাহ আবার নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন। মহা পুরস্কারের একটা অর্থ হলো জান্নাত। আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যদি তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়ার আরো একটি বড় ফায়দা হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহাব্বত করেন। তাকওয়া অর্জনের আরো একটি বড় ফায়দা হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলার নৈকট্য দান করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে রয়েছেন। মুত্তাকিদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার নৈকট্য দান করেছেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বনের আরো একটি বড় ফায়দা হলো ভালো এবং মন্দ উভয়টা বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার যোগ্যতা দান করবেন, খারাপ ভালো এটা বোঝার যোগ্যতা দান করবেন। আল্লাহ তাআলা বলেন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান তথা ভালো এবং মন্দ উভয়টা বোঝার যোগ্যতা দান করবেন। তাকওয়া অবলম্বন যে ব্যক্তি করবে তার আরো একটি বড় ফায়দা হলো সে যতটুকু ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়েছে এর চাইতে বেশি জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহ তাআলা তোমাদের ইলমকে বাড়িয়ে দিবেন, তোমাদের জ্ঞানকে বাড়িয়ে দিবেন, ইসলামী শরীয়তের জ্ঞান বৃদ্ধি করে দিবেন। তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে। তাকওয়া অবলম্বনের আরো একটি বড় ফায়দা হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমলগুলোকে কবুল করে নেবেন। সে যে সমস্ত আমল করবে এই সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের আমলগুলোই কবুল করে থাকেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, পরহেজগারি অবলম্বন করে তথা ইবাদতের ক্ষেত্রে ইখলাস অবলম্বন করে, গুনাহের ক্ষেত্রে গুনাহ থেকে বেঁচে থাকে এবং আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এই সমস্ত সকল কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলগুলোকে কবুল করে নেবেন। তাকওয়া অবলম্বনের এগুলো ফায়দা। তাকওয়া অবলম্বন যে ব্যক্তি করবে তার একটি বড় ফায়দা হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দান করেন। দুনিয়া আখিরাতে সুসংবাদ, দুনিয়া আখিরাত তাদের উজ্জ্বল হবে, দুনিয়া আখিরাতে তারা স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে, দুনিয়াতেও লাভ করবে আখিরাতেও লাভ করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি এলাকাবাসী, যদি লোক সকল, যদি গ্রামবাসী, যদি লোকেরা ঈমান নিয়ে আসে এবং তাকওয়া অবলম্বন করে, ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করার তৃতীয় নম্বর মূলনীতি হলো তাকওয়া অবলম্বন করা। এক নম্বর মূলনীতি কি ছিল বলেন? ঈমান ও নেক আমল। বলেন এক নম্বর কি ছিল? ঈমান ও নেক আমল। দ্বিতীয় নম্বর নামাজ। দ্বিতীয় নম্বর নামাজ। তিন নম্বর হলো তাকওয়া অবলম্বন করা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই সমস্ত পুরস্কারগুলো দান করবেন যা আমি কোরআন থেকে একটু আগে আপনাদেরকে শোনাইলাম। বিশেষ করে স্বাচ্ছন্দ্যময় জীবন আমরা যারা লাভ করতে চাই, পেরেশানি মুক্ত জীবন লাভ করতে চাই, একটা শান্তিময় জীবন লাভ করতে চাই, ঘরে বাহিরে সমাজে সর্বক্ষেত্রে শান্তিময় জীবন লাভ করতে চাই, তাদের জন্য এই তাকওয়া অবলম্বন করা অবশ্যই অবশ্যই জরুরি।
আমি আর আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন। জন্য আমরা সকলেই চেষ্টা করি তাকওয়াময় জীবন গড়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তা বললাম, শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেক ওই জিনিস যা মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ তাআলা থেকে দূরে নিক্ষেপ করে দেয়, আল্লাহ তাআলার সাথে তার দূরত্ব সৃষ্টি হয়, সেটা নেক আমল বর্জনের মাধ্যমে হোক অথবা গুনাহের কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে হোক, প্রত্যেক ওই জিনিস যা মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে নিক্ষেপ করে, তা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লামা জুরজানি রহমাতুল্লাহি আলাইহি তিনি ইরশাদ করেন, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তাকওয়ার উদ্দেশ্য হলো ইখলাস অর্জন করা। একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে ব্যক্তি ইবাদত করবে এর নাম হলো তাকওয়া। ইবাদতের ক্ষেত্রে তাকওয়ার উদ্দেশ্য হলো ইখলাস অর্জন করা, খাঁটি সহি নিয়তে ইখলাসের সাথে ইবাদত করা। আর গুনাহের ক্ষেত্রে তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহের ক্ষেত্রে তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকা। ইবাদতের ক্ষেত্রে তাকওয়া কি? ইখলাস অর্জন করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, তাকওয়ার আরও অনেকগুলো সংজ্ঞা আছে, সবগুলো সংজ্ঞা বলার দরকার নেই, আর সবগুলো বললে আপনারা মনেও রাখতে পারবেন না, বুঝতেও অসুবিধা হবে। শুধুমাত্র দুইটা সংজ্ঞা আপনাদের সামনে বললাম। এক নম্বর সংজ্ঞা হলো প্রত্যেক ওই জিনিস যা মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে নিক্ষেপ করে দেয়, তা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। যা আল্লাহ তাআলা থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে, তা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। দ্বিতীয় নম্বর সংজ্ঞা বললাম, ইবাদতের ক্ষেত্রে তাকওয়া হলো ইখলাস অর্জন করা, আর গুনাহের ক্ষেত্রে তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে ইখলাস অর্জন করবে, গুনাহের ক্ষেত্রে গুনাহ থেকে বেঁচে থাকবে, এই তাকওয়া এমন এক বিষয় যে দুনিয়াবি যাবতীয় দুঃখ, কষ্ট, ক্লেশ, ব্যথা, বেদনা, পেরেশানি, দুশ্চিন্তা এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তার দুনিয়াবি যত ধরনের পেরেশানি আছে, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রকার পেরেশানি থেকে তাকে মুক্তি দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি কয়েকটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতেছি।